সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বেসরকারি শিফা হাসপাতালের বদলে সরকারি পিআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এতেই ক্ষোভ প্রকাশ করে সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবার। তার রাজনৈতিক দল পিটিআই দাবি করেছে এটি আদালতের আদেশের সরাসরি লঙ্ঘন এবং পুরো বিচার ব্যবস্থার জন্য একটি চরম অপমান। ৭৩ বছর বয়সী ইমরান খানকে আদিয়ালা জেল থেকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে এনে ব্যক্তিগত চিকিৎসকের উপস্থিতিতে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ আদালত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি, পিটিআই সমর্থকদের কারণে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির মুখে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে চিকিৎসক দল তাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করলে ভোরেই ফের জেলে ফিরিয়ে নেওয়া হয়। এদিকে ইমরান খানের বোন উজমা খান জানান, তার ভাইকে অত্যন্ত নিষ্ঠুরতার সাথে বন্দী রাখা হয়েছে। দীর্ঘ 10 মাস ধরে তাকে কোনো সংবাদপত্র, বই কিংবা টিভি দেখতে দেয়া হয়নি। অন্য মানুষের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে না দেওয়ার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে বলে জানান চিকিৎসকরা। অন্যদিকে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ফয়সাল সুলতান জানান, আদেশের পর তিনি 3 ঘন্টা শিফা হাসপাতালে অপেক্ষা করলেও ইমরান খানকে সেখানে আনা হয়নি। আবার কেপিকের মুখ্যমন্ত্রী সোহেল খান আফ্রিদি সমর্থকদের জটলার দাবি প্রত্যাখ্যান করে একে স্পষ্ট আদালত অবমাননা বলে আখ্যা দিয়েছেন। 2023 সাল থেকে বন্দী ইমরান খান এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করে আসছেন।